আজকে আমি গ্রাম্য পরিবেশে এই খোলা মাঠে নিজের হাতে তেঁতুল আর পেয়ারা মাখা বানাতে এসেছি। শেষে কীরকম স্বাদ হলো ওটাই আজ দেখাবো। তার জন্য আমরা 3 বন্ধু মিলে বেরিয়েছি গ্রামের ভিতরের পথে। দুপাশে সরিষার জমি, মাথার উপর খোলা আকাশ। আজকের দিনটা শুধু ভিডিও না, এটা একটা অনুভূতি। এই সরিষার জমি পাশ দিয়ে হাঁটলে মনে হয় সময়টা একটু থেমে গেছে। এখানে কোনো তারা নেই, কোনো শব্দ নেই, শুধু প্রকৃতি আর নিজের ভাবনা। এমন পরিবেশে হাঁটলে মনে হয় সব চিন্তা দূরে চলে যায়। শহরের কোলাহল থেকে অনেক দূরে বন্ধুদের সাথে এভাবে প্রকৃতির মধ্যে হাঁটা, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আসলে অনেক দামি। টাকা দিয়ে যেগুলো কেনা যায় না। এটাই গ্রামের আসল শান্তি। কিছুক্ষণ হাঁটার পর আমরা ঢুকে পড়লাম একটা বাগানে। এটাই আমাদের গ্রামে তেঁতুল গাছ। আজ আমি নিজেই গাছে উঠে তেঁতুল পাড়ছি। গ্রামে বড় হওয়া হলে এই কাজগুলো আলাদা করে শেখার দরকার হয় না। এই তেঁতুলগুলোই আজ আমাদের মাখার প্রধান উপকরণ। গাছ থেকে তেঁতুল ফেলছি আর নিচে থাকা আমার বন্ধু সেগুলো সব কুড়িয়ে নিচ্ছি। এইভাবেই ছোটবেলা থেকে একসাথে কাজ করতে করতে আমাদের বড় হওয়া। কোনো তাড়া নেই, কোনো পরিকল্পনা নেই, শুধু গাছ, মাটি আর পরিচিত একটা বিকেল। এই মুহূর্তগুলোই মনে করিয়ে দেয় গ্রামের জীবন কতটা সহজ আর আপন। ওপর থেকে তেঁতুল নামতেই মাটির বুকটা যেন আলতো করে নড়ে ওঠে। নিচে আমার বন্ধু খুব যত্ন করে একটা একটা করে কুড়িয়ে নিচ্ছে। কথা না বলেও বোঝা যায় এই কাজটা আমাদের চেনা, আমাদের আপন। এমন মুহূর্তে সময় থেমে থাকে বলে মনে হয় চারপাশে শুধু গাছ, মাটি আর সহজ একটা বিকেল। গ্রামের এই নীরব সময়গুলোই সবচেয়ে বেশি কথা বলে, শব্দ ছাড়াই। এরপর পর্যাপ্ত পরিমাণে তেঁতুল পাড়া হয়ে গেলে আমরা চলে আসলাম আমাদের পেয়ারা বাগানে। সবুজ পাতা, কাঁচা পাকা পেয়ারা দেখলেই মন ভালো হয়ে যায়। বন্ধুটা ধীরে ধীরে পেয়ারা তুলছে, পাতা নড়ছে, ফল ছিঁড়ে নেওয়ার নরম শব্দে বাগানটা আরও জীবন্ত হয়ে ওঠে। এখানে গাছে উঠতে হয় না, দাঁড়িয়েই হাত বাড়ালে পেয়ারা ধরা দেয়। রোদে গরম আর ছায়ায় ঠান্ডা দুটোই একসাথে। বন্ধুটা আবার পেয়ারা তুলতে শুরু করে, দাঁড়িয়েই হাত বাড়ায়। পাতার ফাঁক দিয়ে আলো নেমে আসে তার আঙুলের ফাঁকে ফাঁকে। এরপর একটা পেয়ারা সেখানেই ভেঙে খাওয়া হয়। দাঁতে লাগতেই টাটকা রস আর কাঁচা মিষ্টি স্বাদে মুখ ভরিয়ে দেয়। এরপর বন্ধুটা আবারও পেয়ারা তুলতে শুরু করলো। হালকা বাতাসে গাছ নড়ে, পাতার শব্দে বাগানটা জেগে থাকে। মাটির গন্ধ আর সবুজের ছোঁয়া এই মুহূর্তটাকে একেবারে ধীর করিয়ে দেয়। পেয়ারাগুলো একটার পর একটা হাতে জমতে থাকে। কোনো তাড়া নেই, শুধু কাজের ছন্দ। এমন সময়ে প্রকৃতি কথা বলে না, শুধু অনুভব করায়। এই নীরবতার মাঝেই বিকেলটা সুন্দর হয়ে ওঠে। কিছুক্ষণ পর সব পেয়ারা হাতে করে জড়ো করা হলো। বাগানের ধার ধরে হাঁটতে হাঁটতে জলের গায়ে পড়া আলো কাঁপতে থাকে। ছলা শব্দে সময়টা ধীরে ধীরে বয়ে যায়। পেয়ারা হাতে নিয়ে এইভাবেই আমরা বাগান ছেড়ে বেরিয়ে আসি, প্রকৃতির ভেতর কাটানো একটা নিঃশ্বাস ভরা বিকেল সঙ্গে করে। বাগানের কাজ শেষ হলে আমরা পেয়ারা তেঁতুল নিয়ে বসি। পাশের মেশিনের ঠান্ডা জলে ধুতে ধুতে ফলগুলোর গায়ের ধুলো সরে যায়। জলের টুপটাপ শব্দে চারপাশটা শান্ত হয়ে আসে। পরিষ্কার পেয়ারাগুলো ধীরে ধীরে কাটা হয়। কাঁচা পেয়ারার টাটকা গন্ধ হাওয়ায় ছড়িয়ে পড়ে। তেঁতুলগুলো আলাদা করে ছেঁচা হয়। টক গন্ধে বিকেলটা যেন আরও জেগে ওঠে। এরপর তেঁতুলগুলো আলাদা করে ছেঁচা শুরু হয়। হাতে চেপে ধরতেই নরম খোসার ভেতর থেকে টক রস বেরিয়ে আসে। হালকা টক গন্ধে চারপাশের বাতাসটাই বদলে যায়। আঙুলে লেগে থাকা সেই রস পাতা ভেজা হাওয়ার সাথে মিশে মুহূর্তটাকে আরও জীবন্ত করে তোলে। ধীরে ধীরে ছেঁচতে টক স্বাদটা যেন আগেই জিভে লেগে যায়। এরপর এর উপরে লবণ, লঙ্কার গুঁড়া আর জলজিরা দিয়ে আস্তে আস্তে মাখাতে শুরু করা হয়। আঙুলের ফাঁকে ফাঁকে টক ঝাল আর নোনতা মিশে মিশে যায়। হাওয়ায় ভাসে পরিচিত একটা গন্ধ, যেটা দেখলেই জিভে জল চলে আসে। সব শেষে সবাই একসাথে বসে খায়। কেউ একটু বেশি ঝাল পছন্দ করে, কেউ আবার টক। হাসি আর কথার মাঝেই খাবারটা আরও আপন হয়ে ওঠে। এমন খাওয়া শুধু খাবার না, এটা বন্ধুদের সাথে ভাগ করে নেওয়া একটা সুন্দর মুহূর্ত। এমন প্রকৃতির মাঝে কাটানো ভিডিও ভালো লাগলে লাইক দিও আর পাশে থাকতে সাবস্ক্রাইব